আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। যুক্তরাষ্ট্র এখন নতুন প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তরের অপেক্ষায় আছে। দায়িত্ব হস্তান্তর হবে ২০ জানুয়ারি। তবে বিশ্বের অন্যরা এই দিনটির জন্য বসে নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অগ্রগতির জন্য শক্তি বাড়াচ্ছেন। হিজবুল্লাহ আর হামাসের বিরুদ্ধে যথারীতি বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে তাদের হামলার তীব্রতা বাড়াচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে শেষবারের মতো বৈঠক করেছেন। পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। জো বাইডেনের সাথে শির এই বৈঠক হলেও বাস্তবতা হল পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য লড়াই মোকাবেলার জন্য ভেতরে ভেতরে তৈরি হচ্ছে চীন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। প্রেসিডেন্ট শির সাথে বৈঠকের পেছনে দুটো কারণ ছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। চীনের সাথে প্রতিযোগিতায় মার্কিন প্রশাসন কতটা অর্জন করেছে, একদিকে সেটা দেখাতে চেয়েছেন বাইডেন, অন্যদিকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার একটা প্রচেষ্টাও তার মধ্যে কাজ করেছে। ওয়াশিংটনের বেজিংয়ের একটা গুরুত্বপূর্ণ ঘোষণাও দিয়েছে। তারা উভয়ই একমত হয়েছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে দেয়া হবে না। যদিও বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘোষণা দেওয়ার আগাম কোনো পরিকল্পনা কোনো পক্ষেরই ছিল না, কারণ বাইডেন প্রশাসন অনেকদিন ধরেই প্রযুক্তিগত ও আর্থিক নিয়ন্ত্রণের দিক থেকে চীনের ওপর চাপ বাড়িয়ে আসছিল। এখনও তাদের এই নীতি শিথিল হয়নি। প্রেসিডেন্ট শির দিক থেকে এই বৈঠকের তাৎপর্য আলাদা। এটা ঠিক যে চীনের প্রেসিডেন্ট তার আর বাইডেনের যৌথ তৎপরতাকে বড় করে দেখানোর চেষ্টা করেছেন। দুই দেশ সহযোগিতার ভিত্তিতে এগিয়ে গেলে যে ইতিবাচক অর্জন হবে সেটাও তিনি উল্লেখ করেছেন। আবার অর্থহীন প্রতিযোগিতায় জড়ানোর নেতিবাচক দিকও তুলে ধরেছেন তিনি। কিন্তু বাস্তবতা হল বিশ্বের অন্য সব দেশের নেতাদের মতো শি জিনপিংও আসলে ট্রাম্পের কথা মাথায় রেখেই পদক্ষেপ নিয়েছেন। বাইডেন ব্যক্তি হিসেবে এখন আর আগের গুরুত্ব পাচ্ছেন না। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে কিছু সুবিধা সৃষ্টি হবে বলে মনে করেন কিছু চীনা বিশ্লেষক। কারণ কোনো দেশের সাথে লেনদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গতানুগতিক অন্যান্য মিত্রদের কথা মাথায় রেখে কোনো সিদ্ধান্ত নেন না ট্রাম্প। আবার ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের ভেতরে অভ্যন্তরীণ বিভাজন তৈরি হবে বলেও মনে করছেন অনেকে। অনেকে আবার আশা করছেন ট্রাম্পের আস্থাভাজন ইলন মাস্ক চীনের সাথে সম্পর্ক রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন, কারণ চীনে ইলন মাস্কের বিপুল ব্যবসায়িক স্বার্থ রয়েছে। সে কারণে চীনের বিরুদ্ধে অতিরিক্ত কঠোর হওয়া থেকে ট্রাম্পকে হয়তো নিরস্ত করতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের ধার কমতে শুরু করেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘমেয়াদী কোনো সুবিধা নেওয়ার আগে এর বিপদ বা ঝুঁকির দিকগুলো মাথায় রাখতে হবে। বিভিন্ন সম্ভাব্য ঝুঁকির মধ্যে বাণিজ্যের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাথায় রাখতে হবে ট্রাম্প আর তার আশেপাশের চীন বিদ্বেষী চক্রের চীনের বিরুদ্ধে বাণিজ্য আর প্রযুক্তি যুদ্ধ আরও তীব্র করে তুলতে পারে। সম্প্রতি যে কূটনৈতিক আর সামরিক সংলাপ শুরু হয়েছে দুই দেশের মধ্যে, সেটা স্থগিত করে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানের জন্য মার্কিন সহায়তার মাত্রাও বাড়াতে পারে ওয়াশিংটন। বেইজিংয়ের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আগামী বছরগুলো তাদের জন্য আরও টালমাটাল হয়ে উঠতে পারে। সেই কারণে প্রেসিডেন্ট শি ইঙ্গিত দিয়েছেন যে ঝড় মোকাবেলার জন্য তিনি প্রস্তুত। এর মধ্যে নিজের শক্তি দেখানোর কিছুটা সুযোগ পেয়েছে চীন। পেরুর রাজধানী লিমার কাছে চীনের নির্মিত বিশাল গভীর সমুদ্র বন্দরের উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি উপস্থিত থেকে এই উদ্বোধনের ফিতা কেটেছেন শি জিনপিং। পুরো ল্যাটিন আমেরিকা জুড়ে চীন যে বিপুল অবকাঠামো বিনিয়োগ, বাণিজ্য চুক্তি এবং রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের বিস্তার ঘটিয়ে চলেছে, তারই অংশ এই গভীর সমুদ্র বন্দর প্রকল্প। পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে তাদের মিত্র দেশগুলোকে হয়তো সংঘবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকার বাড়ির ঠিক পেছনে প্রতিবেশী দেশগুলোতে নিজেদের উপস্থিতি জোরদার করে তুলছে বেইজিং।
প্রেসিডেন্ট শি ওয়াশিংটনকে কিছু খোলামেলা সতর্কবার্তাও দিয়েছেন। চীনের দিক থেকে বলা হয়েছে 4টি লাল রেখাকে কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না। প্রথম লাল রেখাটি হল তাইওয়ান, দ্বিতীয়টি হল গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে চীনের সমালোচনা করা, চীনের রাজনৈতিক ব্যবস্থাকে পশ্চিমারা সম্পূর্ণ দমনমূলক মনে করে, তৃতীয়টি হল প্রেসিডেন্ট শির অন্যতম গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কর্মসূচি, এবং সর্বশেষ লাল রেখাটি হল উন্নয়নের ক্ষেত্রে চীনের অধিকার। বেইজিং মনে করে যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বে তাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে সেটা অগ্রহণযোগ্য। চীন সতর্ক করে দিয়ে বলেছে, ট্রাম্প যদি এই বিষয়গুলোতে চাপ দেওয়ার চেষ্টা করেন তাহলে চীনের পাল্টা চাপের জন্য যুক্তরাষ্ট্রকে তৈরি থাকতে হবে। অন্যদিকে সম্ভাব্য অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় নিজস্ব ব্যবস্থা এবং বিকল্প উপায়গুলোকে আরও শক্তিশালী করে তুলেছে চীন। বেইজিং সম্প্রতি নতুন রপ্তানি পরিকল্পনা ঘোষণা করেছে। গ্রাফাইট, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ধাতব পদার্থ রপ্তানির উপর জোর দেবে চীন। বৈশ্বিক অর্থনীতির জন্য এই ধাতব পদার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ধাতব পদার্থের ক্ষেত্রে চীন একটা শক্তিশালী জায়গায় অবস্থান করছে। বিশ্বে যে পরিমাণ ম্যাগনেসিয়ামের উৎপাদন হয় এর প্রায় 80% করে চীন। স্মার্টফোন থেকে নিয়ে বিমান, সবকিছু তৈরিতেই এই ম্যাগনেসিয়ামের দরকার পড়ে। চীনের অর্থনীতি এখনও রপ্তানি নির্ভর, সে কারণে যে কোনো সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের কিছু প্রভাব তাদের উপরে পড়বে। কিন্তু প্রতিরোধের কৌশল হিসেবে হলেও বেইজিং এগুলোর বিরুদ্ধে তাদের বিকল্প অস্ত্রগুলো তৈরি রাখার ব্যবস্থা নিচ্ছে। গত মাসে চীনের সশস্ত্র বাহিনী সামরিক মহড়া চালিয়েছে। তাইওয়ান ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলার কথা মাথায় রেখে এই মহড়া চালানো হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক বক্তৃতায় এমন কিছু কথা বলেছেন যেগুলো চীনের পছন্দ হয়নি। এই সামরিক মহড়াকে অনেকে লাই চিং-এর বক্তৃতার জবাব হিসেবে দেখছেন। তবে আসল সত্য হলো, তাইওয়ানের রাজনীতি যেদিকে মোড় নিচ্ছে সেটা নিয়ে বেইজিং খুবই অসন্তুষ্ট। চীনের সাথে সম্পর্ক রক্ষার থেকে অনেকে দূরে সরে গেছে তাইওয়ান। তাদের সামরিক বাহিনীর আকার বাড়ছে, আবার যুক্তরাষ্ট্রের মতো চীনের প্রতিপক্ষের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে তাইওয়ানের। যে কোনো সুযোগের সদ্ব্যবহার করবেন শি জিনপিং। তাইওয়ান যদি সামান্য পিছলানোর চেষ্টা করে তাহলে সামরিক চাপ বাড়াবেন তিনি। তাইওয়ানকে চারপাশ থেকে আরও শক্ত করে ঘিরে ফেলা হবে। এই ধরনের পদক্ষেপের উদ্দেশ্য হল ওয়াশিংটন আর তাইপের নীতি নির্ধারকদের সতর্ক করা, যাতে করে তারা বুঝতে পারে যে প্রয়োজনে চীন আরও কঠোর হতে পারে। উপযুক্ত সময় তারা আরও কঠিন পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র আর চীনের সম্পর্ক প্রথমবারের মতো কঠিন প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই প্রতিযোগিতা আরও জোরদার হতে পারে বলে অনেকেরই আশঙ্কা। এমনকি প্রতিযোগিতা সংঘাতেও রূপ নিতে পারে। ট্রাম্প বহুদিন ধরেই ঘোষণা দিয়ে আসছেন যে বাণিজ্য সহ অন্যান্য ইস্যুতে চীনের বিরুদ্ধে আরও কঠোর হবেন তিনি। এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেননি, কিন্তু শি জিনপিং এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছেন যে এবার যুক্তরাষ্ট্র কঠোর হলে চীনও ছেড়ে কথা বলবে না। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।